Hello everyone, hope you all are fine. So, welcome back to my another random vlog. তোমরা সামনে যেই কিউট বানিটা দেখতে পারতেছো এটা হলো যে আমি নিজে হাতে বানিয়েছি এন্ড তোমরা এটা আমার পেজ ক্রোশে বাই টুসুতে পেয়ে যাবা। অনেকদিন আগেই আমি এই ক্লের হার্টটা বানাইছিলাম এন্ড এটার উপর গ্লস অ্যাপ্লাই করা বাকি ছিল, তো এখন আমি এটার উপর গ্লস অ্যাপ্লাই করব। আমি হচ্ছে মনমার্টের অ্যাক্রিলিক মিডিয়াম গ্লসটা ইউজ করি আর এটা কিন্তু অনেক বেশি ভালো আর খুবই রিজনেবল, বাট আমি কোন পেজ থেকে নিয়েছিলাম এটাই আমার মনে নাই, কারণ এটা আমি অনেক আগে নিয়েছিলাম। এখানে আমি 3 ড্রপস গ্লস অ্যাপ্লাই করছি অ্যান্ড তোমরা চাইলে এর থেকে বেশি বা আর একটু কমও অ্যাপ্লাই করতে পারো, বাট আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। আমি না আমার একটা ভালো তুলিও খুঁজে পাইতেছিলাম না যে হলো যে আমি গ্লসটা অ্যাপ্লাই করব, পরে দিয়ে শেষমেশে আমি হাত দিয়ে কাজটা চালায় নেই। আমার যতগুলো তুলি ছিল সবগুলোই হলো যে কোনো না কোনোভাবে নষ্ট হয়ে গেছে। লাইক আমি যখন অ্যাক্রিলিক কালার দিয়ে মানে পেন্টিং করি তখন হলো যে তুলি যেগুলো থাকে ওগুলো আমি ধুইতে ভুলে যাই, তো পরে দিয়ে হয় কি মানে আমি ধুইতে ভুলে যাওয়ার কারণে দেন ওগুলো একদম শক্ত হয়ে যায়, যার কারণে পরে দিয়ে আর মানে ইউজই করা যায় না। তো এরকম করে করে বলতে গেলে আমার তুলি সবগুলো নষ্ট হয়েছে। মানে আমি এতটাই ক্লামসি কেয়ারলেস, আমার এতবারই তুলিগুলো এরকম হয়েছে, বাট আমার থেকে মাথায় থাকে না। তো যাই হোক, আমার কাজ সবগুলো শেষ হওয়ার পর এখন আমি এই ডেস্কটা গুছাই নিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমার গলার ভয়েসটা আজকে এরকম চেঞ্জ লাগতেছে কেন, আসলে আমার ঠান্ডা লাগছে এন্ড গলার অবস্থা খুবই বাজে, স্টিল আমি এটা রেকর্ড করতেছি। তো এবার আমি এই ল্যাম্পটা এই সাইডে রেখে দিব, আর এই টিউলিপ ম্যাটটাও হলো যে আমি নিজেই বানাইছিলাম, আর এটা তোমরা আমার পেজে পেয়ে যাবা ক্রোশে বাই টুসু। তো হঠাৎ করে আমার একটা পার্সেল চলে আসে অ্যান্ড এখন আমি তোমাদেরকে এটা আনবক্স করে দেখাবো। তো এবার চলো দেখা যাক এই ছোট্ট বক্সটার ভিতরে কি আছে। বক্সটা খোলার সাথে সাথেই আমি 3টা ছোট্ট লিপস্টিক পেয়ে গেলাম। আমি ফার্স্টে এগুলোকে লিপ বাম ভাবছিলাম, বাট পরে পরে দেখি যে এটা লিপস্টিক। এগুলো প্রত্যেকটার প্রাইসই কিন্তু অনেক বেশি রিজনেবল ছিল, আর এগুলো আমি দারাজ থেকে পারচেস করেছি। এই লিপস্টিকগুলোর কালার এত সুদিং অ্যান্ড আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। এগুলো আমার থেকে আর সোয়াচ করে দেখাইতে ইচ্ছা করতেছিল না, কারণ আমি একটা অলরেডি লাগাই দেখছিলাম, তো তোমরা এভাবেই দেখে নাও। আর এগুলোর মধ্যে আমার পিঙ্ক থিমটা সবচেয়ে বেশি ভালো লাগছে, বিকজ আই এম আ পিঙ্ক লাভার। তো চলো এবার নেক্সট বক্সটা আনবক্স করে দেখা যাক এটার ভিতরে কি আছে। তো আমি এটা কাটার দিয়ে খুলে নিচ্ছি অ্যান্ড ওদের প্যাকেজিংটা কিন্তু অনেক সুন্দর ছিল, সুন্দর করে বাবল র্যাপিং করে দিছে। তো এটা ছিল ফাফামুনের একটা লিপ গ্লস অ্যান্ড এটা ছিল শেড 1 রিবন যেটা। সো এবার তোমাদেরকে এটা ওপেন করে দেখানো যাক। আমি এটা যখন ঠোঁটে অ্যাপ্লাই করছিলাম তখন আমার থেকে খুবই ভালো লাগছে, কারণ এটা অনেক বেশি গ্লসি ছিল অ্যান্ড নাও এটা আমার ফেভারিট হয়ে গেছে। এটা ওপেন করার পর তো মানে এই কালারটা আমার চোখে লাগতেছিল পুরা, এত প্রিন্টারেস্ট একটা কালার অ্যান্ড আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। তো এটা হচ্ছে লাস্ট প্যাকেট অ্যান্ড এটার ভিতরে 3টা গ্লস ছিল। দারাজে গিয়ে যদি তোমরা কিস বিউটি লিপ গ্লস দিয়ে সার্চ দাও তাহলে কিন্তু এটা চলে আসবে। এগুলোর প্রত্যেকটার কালারই কিন্তু অনেক সুন্দর ছিল অ্যান্ড এটা একটা স্টেইন দেয়, যেটা কিনা আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে। সো দিস ওয়ান ইজ মাই ফেভারিট ওয়ান অ্যান্ড এটার কালারটা সবচেয়ে বেশি সুন্দর ছিল। আমি সিরিয়াসলি স্ট্যান্ডটা এমন ভাবে রেখে ভিডিও বানাচ্ছিলাম যে পুরো ভূমিকম্প বেজে গেছে, মানে হলো যে বারবার ক্যামেরা নড়তেছিল। তো আজকের ব্লগটা এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।